মক্কার এই নীরব রাতগুলোতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমার উম্মতদের ক্ষমা করো, তাদের প্রতি রহম করো। তিনি নিজের জন্য দোয়া কম করতেন, কিন্তু উম্মতের জন্য তার চোখের পানি ঝরত বেশি। সূরা আম্বিয়া পৃষ্ঠা 21 আয়াত 107। আর আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে প্রিয় নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে খুশি করবেন, তিনি কখনো আপনাকে হতাশ করবেন না। এই ভালোবাসাই ছিল তার জীবনের মিশন, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর রহমতের ছায়ায় পৌঁছে দেওয়া। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য রহমত। তার হৃদয় ছিল তার উম্মতের প্রতি অপার ভালোবাসা। তিনি বলতেন, তোমরা আমার ভাই, আমার উম্মত, আমি তোমাদের জন্য কিয়ামতের দিন শাফায়েত করব। সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে, আমি কিয়ামতের দিন প্রথম শাফায়েতকারী হব এবং যারা বড় পাপ করেছে তাদের জন্যও আমি শাফায়েত করব। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে এতটাই নিচে নেমে এসেছে যে মানুষ ঘামে ডুবে যাচ্ছে। সব নবী বলছেন, আমার প্রাণ, আমার প্রাণ। কেউ কারো সাহায্য করতে পারছে না। কিন্তু সেই মুহূর্তে একটি কণ্ঠ উঠল, উম্মাতি, উম্মাতি, আমার উম্মত, আমার উম্মত। মানবজাতি দৌড়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, এর জন্যই আমি প্রস্তুত ছিলাম। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়লেন, আল্লাহর প্রশংসায় শব্দ উচ্চারণ করলেন। আল্লাহ বললেন, হে মোহাম্মদ, মাথা তোলো, বলো, শোনা হবে, চাও, দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, শুধু আমার উম্মত। আল্লাহ বললেন, তোমার উম্মতের এক অংশকে আমি ক্ষমা করলাম। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে, আমার শাফায়েত তাদের জন্য যারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং যাদের হৃদয়ে সরিষার দানার পরিমাণ ঈমান আছে। তিনি আবার সিজদায় পড়লেন, আবার কাঁদলেন, আবার বললেন, আমার উম্মত, হে আল্লাহ। এভাবে 3 বার শাফায়েত করলেন। শেষবারে আল্লাহ বললেন, যার হৃদয়ে সরিষার দানার পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে প্রবেশ করানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। তার পায়ের নিচে পুলসিরাত প্রশস্ত হয়ে গেল। তিনি বললেন, আমার পিছনে এসো, আমার নূর তোমাদের পথ দেখাবে। যারা দুনিয়ায় তার সুন্নাহ অনুসরণ করেছিল তাদের জন্য পথ সহজ হয়ে গেল। সূরা মরিয়ম পৃষ্ঠ 19 আয়াত 71। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না, এটি তোমার রবের উপর নির্ধারিত অঙ্গীকার। কিন্তু কিছু মানুষের পা কাঁপছিল, তাদের পাপের ভার পথ চলা কঠিন করছিল। নবীজি তাদের দিকে ফিরলেন। তার দৃষ্টিতে কোনো তিরস্কার ছিল না, ছিল শুধু রহমত। তিনি বললেন, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জন্য শাফায়েত করব। নবীজি জান্নাতের দরজায় পৌঁছালেন। ফেরেশতারা বললেন, হে মোহাম্মদ, প্রথম দরজা আপনার জন্যই খুলবে। দরজা খুলে গেল। ভিতরে ছিল অপরূপ সৌন্দর্য, প্রবাহিত নদী, সুগন্ধি বাতাস, অগণিত নিয়ামত। নবীজি বললেন, হে আল্লাহ, আমার এই উম্মতের জন্য এই জান্নাত। আল্লাহ বললেন, হে প্রিয় নবী, যাদের হৃদয়ে এক ফোঁটা ঈমান আছে তারা সবাই তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তখন উম্মতের প্রত্যেক সৎ মানুষ নবীজির পাশে দাঁড়ালো। তিনি হেসে বললেন, আমার উম্মতরা রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। শেষে একজন মানুষ থাকবে, তার সোয়াব প্রায় নেই। সে বলবে, হে আল্লাহ, অন্তত আমাকে জাহান্নাম থেকে বের করে নাও। আল্লাহ বলবেন, যদি আমি তোমাকে মুক্ত করি, তুমি কি আর কিছু চাইবে না? সে বলবে, না, আর কিছু নয়। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, আমার উম্মতের শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহর রহমতে। কিন্তু মুক্তি পাওয়ার পর সে বলবে, হে আল্লাহ, আমায় জান্নাতের দ্বার পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ বলবেন, তুমি আবার চাইলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে। অবশেষে আল্লাহ বলবেন, তুমি নবী মুহাম্মদের উম্মত, যাও, প্রবেশ করো জান্নাতে। নবীজি বললেন, আমার উম্মতের প্রতিটি অশ্রু, প্রতিটি কষ্ট আল্লাহ জানেন। যে আমার উম্মত, আমি তার জন্য প্রার্থনা করেছি, করছি এবং করব কিয়ামত পর্যন্ত। তিনি তার উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করলেন। তার মুখে ছিল পরম তৃপ্তির হাসি। সূরা আল ইমরান পৃষ্ঠা 3 আয়াত 169। যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, রিজিক প্রাপ্ত। তিনি ভালোবেসেছিলেন তার উম্মতকে নিজের থেকেও বেশি।
তিনি চেয়েছিলেন কেউ যেন জাহান্নামে না যায়। তার সেই দোয়া আজও প্রতিধ্বনিত হচ্ছে আসমানে, উম্মতি উম্মতি। যে নবী আমাদের জন্য কেঁদেছিলেন, আমরা কি তার পথ অনুসরণ করছি? আজই প্রতিজ্ঞা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও ভালোবাসার পথে ফিরে আসব, যাতে আমরা একদিন তার পাশে জান্নাতে প্রবেশ করতে পারি।